আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিল। আজকে আলোচনা করব একটি ইউনানি ঔষধ নিয়ে। যে ওষুধটির নাম হচ্ছে শিলাজ ক্যাপসুল। ক্যাপসুল শিলাজ। ওষুধটির গ্রুপ নেম হচ্ছে কুরস সালাজিদ। ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ইউনানি ডিভিশন ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে। ওষুধটি যেই সকল উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে সেই সকল উপাদান হচ্ছে লাল বামন, সুদিত সালাজিদ, কুস্তায়ে বয়জা, কুস্তায়ে খুবসুল হাদিদ, কুস্তায়ে কলাই। এইসব ন্যাচারাল উপাদানের সমন্বয়ে এই সালাজিদ ক্যাপসুলটি বা শিলাজ ক্যাপসুলটি ইবনে সিনা ন্যাচারাল বা ইউনানি ডিভিশন ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে। ওষুধটি যে সকল রোগে কাজ করে সে সকল রোগ হচ্ছে কিডনি ও ইউরিনারি সিস্টেমের দুর্বলতায় ওষুধটি কাজ করে। কিডনির কার্যকারিতা হ্রাস পেলে কিডনির কার্যকারিতা বৃদ্ধির জন্য ওষুধটি কাজ করে। অ্যাকিউট অথবা ক্রনিক কিডনি সম্পৃক্ত রোগে ওষুধটি কাজ করে। শারীরিক স্বাভাবিক দুর্বলতায় ওষুধটি কাজ করে। দ্রুত বীর্যপাতে ওষুধটি কাজ করে। যৌন দুর্বলতায় ওষুধটি কাজ করে। বীর্য তারল্যে অর্থাৎ বীর্য গণকারক হিসাবে ওষুধটি সেবন করা যেতে পারে। লিউকোরিয়া বা মহিলাদের সাদাস্রাবে ওষুধটি খুব ভালো কাজ করে। এই ওষুধটির ডোজ হচ্ছে একটি করে দুইবার দুধ সহ সেবন করলে খুব ভালো এবং দ্রুত রেজাল্ট পাওয়া যায়। তাছাড়া কোনো রেজিস্টার্ড চিকিৎসক রোগীর রোগ বিবেচনায় মাত্রা আরো বৃদ্ধি করে দিতে পারেন। ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সেবন করা যায় কিনা কোম্পানিটি লিখছে, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে শিলাজ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অতএব ক্যাপসুল শিলাজ বা সালাজিদ সেবনের পূর্বে যে কোনো একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সেবন করতে পারবেন। কোন রেজিস্টার্ড চিকিৎসক সেবনের অনুমতি দিলে সেবন করা যাবে, নতুবা এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করার অনুচিত হবে। তো আজকে এ পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।